এইরকম একটা শীত থাকতে থাকতে একবার হলে এরকম চিংড়ি ফুলকপি কড়াইশুঁটি দিয়ে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তার জন্যে আমি একটা ফুলকপি, ঠাসা ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটিকে ভালো করে পরিষ্কার করে কেটে কেটে টুকরো করে নেব। এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো বেছে এক বাটি চিংড়ি মাছ নিয়ে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব, তারপরে 1 চামচি লবণ দিয়ে ফুলকপিগুলোকে একটু দিয়ে শুধু একটু জলের মধ্যে ছেড়ে দেবো, যাতে পোকামাকড় থাকলে ওটা বেরিয়ে যায়, সেই কারণে ফুলকপিগুলো দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কড়াইশুঁটি চিংড়ি ফুলকপি। তার জন্যে ফুলকপিগুলোকে আমি একদম সুন্দর করে, আর ফুলকপির বোটাগুলোকে আমি চিড়ে নিয়েছি, 3-4টা ছোট ছোট ফালি করে দিয়েছি, যাতে তেল মশলা সুন্দরভাবে নুন ঠুন ঠিক করে ঢোকে। তো তারপর আমি 5 মিনিট পরে ফুলকপিকে জল ঝরিয়ে ওই বাটির মধ্যেই তুলে নেব। তো এই রকম একটা ফুলকপির যদি আপনি ডালনা করেন, আপনি রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন। তো তারপরে এদিকে আবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেব। এরপরে লবণটাকে আর তেলটাকে চারিপাশে মাখিয়ে নিয়ে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। এরপরে ফুলকপিগুলোকে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে একটু লালচে লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে সুন্দরভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এইভাবে আমি একটু লাল হয়ে গেলে ফুলকপিগুলোকে আমি তুলে নেব। একদম যখন একটু লালচে লালচে হয়ে আসছে, তখন আমি ফুলকপিগুলোকে একটা হাতা দিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, এই শীতের দিনে এই রকম একটা ফুলকপি একবার হলেও করবেন, দেখবেন খুবই ভাল লাগবে খেতে। আর ঠাসা ফুলকপি হলে তো কথাই নেই, ফুলগুলো বেশ বড় বড় থাকে। তারপরে ওই তেলের মধ্যে আমি নুন আর লবণ, হলুদ লবণ মাখিয়ে আমি চিংড়ি মাছগুলোকে, যে এক বাটি চিংড়ি মাছ নিয়েছিলাম, সেইগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে তুলব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো, না হলে রবারের মতো শক্ত হয়ে যাবে। তো তারপরে আমি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি এক বাটির মধ্যে, যেই বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে সুন্দরভাবে তুলে নেব। উল্টে পাল্টে আমি সমস্তগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপরে বাটির মধ্যে নিয়ে নিলাম। আর চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এরপরে দিয়ে দিলাম আলুগুলো ভাজতে। আমি একে একে সমস্ত কিছু সুন্দরভাবে ভেজে নেব। তো আলুটাকে একদম লাল করে ভেজে নেব, যাতে না অনেকটাই সিদ্ধর মতন হয়ে যায়। এরপরে যেই আলুগুলো লাল লাল হয়ে যাবে, আমি একটা প্লেটের মধ্যে হাতা দিয়ে তেল ঝরিয়ে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে আমি সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এইগুলো ফোড়নে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ। এটা আমি আমিষ ফুলকপি চিংড়ি মাছ দিয়ে করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ওই ফোড়নগুলোর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গর সঙ্গে ভালো করে পেঁয়াজটাকে ভাজা হতে থাকবে। এইদিকে আমি আদা, রসুন এইগুলোকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইগুলো আমার পেস্ট হয়ে গেছে। এইদিকে আমার পেঁয়াজটাও মোটামুটি একটু লালচে মতন করে ভাজা হয়ে গেছে। আমি আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়ব। নাড়া হয়ে গেলে যখন ভাজা হয়ে যাবে, আমি কিছু ওর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এইগুলোকে দিয়ে আমি আবারও পেঁয়াজ আর গরম মশলার সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধ দূর হলে, তেল আলাদা মশলা আলাদা যখন হবে, তখন আমি যে আদা রসুনের পেস্টটা তৈরি করেছিলাম সেইটা ঢেলে দেব। ঢেলে আবারও ওই মশলার সঙ্গে আমি আদা রসুনের পেস্টটা ভালো করে আমি নাড়ব, কষাবো। কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে আদা রসুনের, মশলার সমস্ত কিছুর, তখন আমি 1 বাটি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব।
টক দইটা না দিলে ফুলকপির তরকারিটা একদমই ভালো লাগবে না খেতে, খুবই, আর টক দইটা দিলে খুবই ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো একটু চিনি। নুন ঝাল মিষ্টি টকের ব্যালেন্স রাখতে এই চিনিটা দিয়ে দেবেন, খুবই ভালো লাগবে। এরপরে যখন সমস্ত কিছু দেওয়ার পরে মশলা থেকে তেল আর মশলা আলাদা হয়ে আসছে, তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা আমি পেস্ট করে দিতে পারতাম, কিন্তু না, আমি এটা ডুমু ডুমু করে কেটে দিয়ে দিলাম। আর এক বাটি দিয়ে দিলাম মটরশুঁটি। এরপর টমেটো মটরশুঁটি ভালো করে নাড়াচাড়া নেওয়ার পরে আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো, সেইগুলোকে দিয়ে দিলাম। আমি ফুলকপিগুলোকে হলুদ ছাড়াই ভেজেছিলাম। এরপর ফুলকপিগুলোকে ভালো করে দিয়ে আমি কষাতে থাকবো সমস্ত মশলার সঙ্গে। যখন ফুলকপিটা কষানো হয়ে যাবে, তখন যে আলুটা ভেজে রেখেছিলাম, নতুন আলু, একদম ডুমু ডুমু করে আমি কাটিনি, একদম গোটা গোটা রেখে দিয়েছিলাম, সেই আলুটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুলকপি, কড়াইশুঁটি, টমেটোর সঙ্গে আলুটাও আমি ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়বে, তখন আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব, দেখব যে আমার ঠিকঠাক করে ফুলকপির ডালনাটা বা রসাটা হলো কি না। তো দেখব আলুও সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। তো আমি আবার ওই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকে দিয়ে দেব। দিয়ে ফুলকপি আলুর মধ্যে সমস্ত চিংড়িগুলোকে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি গুঁড়ো গরম মশলা। দিয়ে আমি আবারও ভালো করে গরম মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে, সমস্ত কিছু হয়ে গেলে, আমি একটা বাটির মধ্যে এই চিংড়ি ফুলকপিটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমি যেইভাবে এই চিংড়ি মাছ ফুলকপি কড়াইশুঁটি দিয়ে করলাম, আপনারা একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন এটা খেতে খুবই ভালো লাগবে। আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।